হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রথমেই জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর আহমেদাবাদের উত্তরায়ণের অনেক অনেক শুভেচ্ছা। অ্যাকচুয়ালি আমি আহমেদাবাদে থাকি, যারা যারা জানো না জানিয়ে দিচ্ছি। তো আহমেদাবাদে মকর সংক্রান্তি কেমন করে সেলিব্রেশন হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই তোমরা দেখতে পেলে সকাল সকাল আমি স্নান করে একদম রেডি হয়ে বাড়িতে পুজো দিয়ে আর আমাদের নিয়মে তিল খেয়ে আমরা ছাদে চলে এসেছি। আর এখানে আমরা সবাই মিলে অনেকগুলো ঘুড়ি নিয়ে এনেছি, কারণ এখানে মকর সংক্রান্তিতে সবাই প্রত্যেকটা ফ্যামিলিতে ঘুড়ি ওড়ায়। আর আমরা যেটা মকর সংক্রান্তি সবাই বলি, এখানে সবাই বলে উত্তরায়ণ। তো উত্তরায়ণ এখানে 2 দিন হয়। এটা হচ্ছে মকর সংক্রান্তির দিন, আর নেক্সট হচ্ছে পাশেই হচ্ছে উত্তরায়ণ হবে এখানে। তো উত্তরায়ণে এটাই হয় যে সবাই মিলে ছাদে চলে আসবে খাবার দাবার নিয়ে, ফুল ফ্যামিলি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ঘুড়ির সুতো টানতে টানতে আমার হাতও কেটে গেছে, কারণ সুতোতে এতটাই মাঞ্জা করা থাকে। আমাদের ভাষায় আমি বলছি, আমাদের ভাষায় মাঞ্জা বলে। তো মাঞ্জা করে থাকে, যার কারণে আমি একটা ঘুড়ি লুটতে গিয়ে আমার হাত কেটে যায়। তো যাই হোক, নেক্সট আমরা বাড়ি এসে রুমে এসে আমরা খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়াতে আমাদের খিচুড়ি ছিল সঙ্গে পেঁয়াজি আর পাঁপড়। ওটা খাওয়া দাওয়া করে আমি হাতের এবার সেফটি নিয়ে ওপরে চলে আসি। তেমন একটা ঘুড়ি ওড়াতে পারি না, তবে চেষ্টা করি ঘুড়ি ওড়ানোর। কেউ উড়িয়ে দিলে সেটাকে আমি অ্যাডজাস্ট তো করতে পারি, তবে লুটতে বেশি মজা লাগে। কন্টিনিউ 5 মিনিট পর পর या আধ ঘন্টা পর পর কন্টিনিউ ঘুড়ি আসতেই থাকে। এতগুলো ঘুড়ি আছে, তোমরা আশা করছি দেখলেই বুঝতে পারবে। যদিও ফোনের ক্যামেরায় বোঝাই যাচ্ছে না যে কতগুলো ঘুড়ি রয়েছে। তো সন্ধ্যাবেলা ঠিক এরকম করে পটাকা ফাটাতে সবাই শুরু করে। এত পটাকা ফাটে তোমাদের কি বলবো। তো আমাদের কাছেও ছিল কিছু ফুলঝুরি, সেটাও আমরা ফাটিয়ে নিলাম। নেক্সট তোমাদের সাথে শেয়ার করবো বাসি উত্তরায়ণ আমরা কি করে সেলিব্রেশন করছি। তো চলো আজকের মতো এখানে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। এখনকার মতো বাই বাই।